দর্শক স্বাগত ডেইলি সানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক যমুনার অভিমুখে ইন্টারকন্টিনেন্টালের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস ক্যাডার পরীক্ষার্থী এবং পুলিশ সরাসরি মুখোমুখি অবস্থান করছে। আমরা সেটি জানানোর চেষ্টা করব এই পরিস্থিতি থেকে। ভাই একটু ঘুমটা ধরেন। আপনি আমাদের সিনিয়র পার্টি আমরা সবার থেকে আমরা সাইড হয়ে গেলাম অবশ্যই স্যার। দর্শকরা শুনছিলেন যে তাদের যে দাবিগুলো সেগুলো তারা এখানে যে রমনাচলে মিছিল রয়েছে ভাস্কর তার কাছে সেগুলো তিনি তাদেরকে আশ্বস্ত করছেন যে আগামীকালকে তাদের যে প্রতিনিধি 5 জনের প্রতিনিধি দল থাকবে তাদেরকে সাথে করে নিয়ে আগামীকালকে সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেটি প্রেরণ করা হবে এমন আশ্বাস কিন্তু তাদেরকে দিয়েছে। তো দর্শক এই ছিল হ্যালো হ্যালো রাইয়ান হোসেন। হ্যালো হ্যালো নগদ চাইতে জানাই স্যার, নগদ সবসময় নেওয়া হয় না সিস্টেম। একটা এক একটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আপনার কাছে যেটা দেওয়া
সেটা যদি আজকে পৌঁছা দিতে পারতেন তাহলে আমাদের দিবে তো বলছে আজকে আমি আমি তো ফোনই দিছি সমস্যা রিসিভ করছে আমি তো ফোন দিছি ওনাদের পক্ষ থেকে আপনি এটা রিসিভ করছেন যদি হয় তাহলে আমরা একটা ওনাদের পক্ষ থেকে আমি কি মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিতে পারি? হ্যাঁ আমি আমাকে দিচ্ছি, আমি রিসিভ করছি, এটা আমি পৌঁছে দেবো। কালকে আমাদেরকে গাড়ি নিয়ে যাবে আর আমি কালকে বলছি যে আগামীকাল তোমরা ওইখানে থাকো, তোমাদের গাড়ি নিয়ে পৌঁছে দেবো। 5 জন চলে আসো, আবার সব চলে আসো না, 5 জনে এসো। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করলাম যে বিসিএস চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তারা তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছেন। প্রধান উপদেষ্টার কাছে তাদের এই দাবিগুলো উপস্থাপন করার জন্য আমরা সেটি জানানোর চেষ্টা করব। কি বলা হয়েছে আপনারা তো আসলে জানেন, হ্যাঁ, যে আমরা পিএস আমরা তো আসলে পিএসসিতে বিগত রমজান মাস থেকে আমরা পিএসসি যাচ্ছি। কারণ এই ডেটটা অ্যানাউন্স হয়েছে মার্চ মাসের 24 তারিখ। মার্চ মাসের 24 তারিখ 46তম লিখিত এবং 47তম প্রিলি, এই দুটো পরীক্ষার ডেট অ্যানাউন্স করছে। এর মধ্যে 47তম প্রিলি ডেট আমাদের দাবির মুখে এবং যৌক্তিক দেখে আমাদের সাথে তারা কোনো ধরনের কোনো আর্গুমেন্ট না পেরে সেটা এখন নিয়ে গেছে আগস্টে। আবার 44তম ভাইবার ডেটও 3 দফা পরিবর্তন করছে। আজকে একটা নোটিশ দিচ্ছে, আপনারা দেখবেন। গতকালকে একটা দিচ্ছে, আজকে প্রতিদিন একটা করে নোটিশ দিচ্ছে পিএসসি। সেখানে 44, 46 এবং 47-এর ডেট সাফল করতেছে, কিন্তু 44 এবং 47-এর ডেট সাফল করছে, কিন্তু 46-এর ডেটটার ব্যাপারে খুবই অ্যাডামেন্ট। এখন 46-এর ডেটটার ব্যাপারে আমাদের যুক্তি ছিল যে সাধারণত প্রিলি পরীক্ষার রেজাল্টের পরে সেই রেজাল্টের একদম সর্বশেষ পৃষ্ঠায় একটা সম্ভাব্য রিটার্নের ডেট থাকে। আপনারা জানেন আবেদ আলীর কাহিনী। 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে রিপোর্ট হয়েছে। সেই রিপোর্টের কারণে 5ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে 27শে নভেম্বর আরো 10,000 প্রার্থীকে টেকানো হয় যাতে বিসিএসটা বাতিলের দাবি না উঠে। আমাদের দাবি ছিল বাতিলের, তো আবার টেকানো হয়েছে। তো ওই সময় যখন আবার পুনরায় 10,000কে রেজাল্ট দেয়, সেই রেজাল্টের নিচে কিন্তু লেখা ছিল না যে রিটার্ন পরীক্ষাটা কবে হবে। সাধারণত আমি আপনাদেরকে যেটা অবহিত করতেছি যে প্রিলি রেজাল্টের সাথে সাথে রিটার্নের সম্ভাব্য ডেট লেখা থাকে। সেখানে যদি মার্চ অথবা এপ্রিল মাস লেখা থাকতো আমরা সেই অনুযায়ী প্রিপারেশনে থাকতাম। এখন হঠাৎ করে আমাদের মার্চ মাসের 24 তারিখ একদম ঈদের ছুটির আগে যখন ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে, বাড়িতে চলে গেছে, কেউ ঢাকা শহরে প্রায় নাই, এই সময় একটা ডেট দিয়ে দিল। আপনি হিসাব করেন 24শে মার্চ যদি ডেট দেয়, 31শে মার্চ গেছে ঈদ, ছাত্ররা ঢাকায় আসছে, অনেকেই আগে ভাগে ঢাকায় এসে পড়ছে এপ্রিল মাসের 3-4 তারিখে। আমরা 6 তারিখ প্রথম কর্মদিবসে পিএসসিতে যাই। সেখানে আমাদের প্রতিনিধিদেরকে ডেকে তারা আশ্বাসের নামে সময় ক্ষেপণ করে, কিন্তু তারা তাদের ওই ডেটেই অটল থাকে। 8 তারিখে আবার আমরা পিএসসির ভিতরে অবস্থান নেই। তখন আমাদেরকে সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদেরকে 3 দিনের পুনর্বিবেচনা আশ্বাস দেয়। এর মাঝখানে পিএসসির সচিবালয় থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয় 9 তারিখ সন্ধ্যায়। সেই বিজ্ঞপ্তির ভাষা খুবই আক্রমণাত্মক ছিল এবং বিজ্ঞপ্তির ভাষার মূল সারমর্ম ছিল আমরা অছাত্র, আমরা বিশৃঙ্খলাকারী। এখন বলেন আমরা এটা শোনার পরে 10 তারিখ কি পিএসসিতে যাব না? যে আমাদেরকে এগুলো কেন বলা হলো? আপনারা আমাদের কাছে 3 দিনের সময় চেয়েছেন, এর মাঝখানে কেন এই আক্রমণাত্মক নোটিশটা? আমরা যখন 10 তারিখ গেলাম, সেখানে আমাদের ভাই বোনদের উপরে লাঠিচার্জ হয়ে গেল। আমাদের 3 জনকে হেফাজতে নেওয়া হলো। যাচাই বাছাই করে দেখলো আসলে আমরা পরীক্ষার্থী এবং আমাদের ওই ধরনের কোনো সরকার বিরোধী কোনো মুভমেন্ট নাই, কিছু নাই, আমাদেরকে রিলিজ করে দিল। আমরা ওই সময়ও থামি নাই। তারপর আমরা পিএসসিতে লাগাতার মেইল করছি, ফোন করছি, মেসেজ করছি, আমাদের প্রতিনিধিরা গেছে, কোনোভাবে ওনারা সাড়া দেয় না। ওনারা প্রতিদিন একটা করে বিজ্ঞপ্তি দিচ্ছে। আপনারা পিএসসির ওয়েবসাইটে যান, লাস্ট 6 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত কয়টা বিজ্ঞপ্তি দিচ্ছে পরীক্ষার ডেট চেঞ্জ করে, আপনারা নিজেরাই দেখতে পারবেন যদি ওইগুলো তারা সরায় না নেয়। এখন 46তম লিখিত ডেটের জন্য আজকে আবার পিএসসি 44-এর যে ভাইবাটা গতকালকে একটা রুটিন দিছিল যে লিখিত হওয়ার পরে নিবে, মানে লিখিত 8 মে থেকে 19 মে 20 মে থেকে নিবে, এটাও আবার স্থগিত করে দিচ্ছে। মানে ওনারা ওনাদের ডেটে নিজেরাই অনড় থাকতে পারতেছে না। সর্বশেষ ওনারা বলতেছে যে 46-এর ব্যাপারে বলে ওনাদের কিছুই করার নাই। আমাদেরকে বলতেছে বাবারা কষ্ট করে পরীক্ষাটা দিয়ে ফেলো, আমরা 47তম থেকে এই ভুলটা করব না। হ্যাঁ, তারপর ওনারা বলে গেলে যে আমাদের প্রশ্ন ফাঁস হওয়ার লিকেজ আছে, আমরা প্রশ্ন করে রাখা দিলে 1 মাসে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, হ্যাঁ, এই দায়িত্ব কে নিবে? তখন আমরা বলছি প্রশ্ন ফাঁসের দায়িত্ব যদি আপনারা নিতে না পারেন তাহলে আমরা কিভাবে শিওর হব
যে যে এই প্রশ্নটা 6 মে 7 মে ফাঁস হবে না। তারপর সেন্টার নিয়ে একটা কথা আমাদেরকে বলতো যে সেন্টার নাকি ম্যানেজ করা যায় না। আমাদের আপনারা দেখেন যে রুটিনটা দিচ্ছে আবশ্যিক বিষয়ে 8 থেকে 19 মে, টেকনিক্যাল সাবজেক্টগুলো নিয়ে গেছে জুন জুলাই। তাহলে আমাদের কথা জুন জুলাই আপনি সেন্টার পাচ্ছেন, তাহলে আপনি 44-এর ভাইবাটাকে শেষ করে একটা রুটিন দিয়েছিলেন 8 এপ্রিল 16 জুনের মধ্যে শেষ করবে 44তম ভাইবা। আমরা বলি ঠিক আছে 16 জুনের মধ্যে 44তম ভাইবা শেষ করে 10 দিন পরে আপনি 46তম লিখিত নিয়ে নেন। জুন মাসে যে স্লট আছে, জুন মাসে যে স্লট আছে এটা তো আপনি নিজেই প্রমাণ করলেন যে টেকনিক্যালটা জুন মাসে নিচ্ছেন না। পুলিশের পক্ষে ওনারা যথেষ্ট কোঅপারেটিভ, আমাদেরকে শেরেবাংলা থানাও যথেষ্ট সহযোগিতা করছে। আজকে এখানে রমনাজনের ডিসি মাসুদ স্যার আমাদের একটা স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর দিতে আসছি, একদম নিরুপায় হয়ে, একদম নিরুপায়। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের লাগাতার পিএসসিতে আমরা যেতে 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 লাঠি বুটের লাঠি বাড়ি সব খেয়ে আজকে আমরা সারাদিন পিএসসিতে বসেছিলাম। আমাদের সাথে কোনো সুরায় ওনারা আসতে চান না। এখন আমাদের রাষ্ট্রের সর্বশেষ জায়গা আমরা এখানে ধর্ণা দিচ্ছি স্মারকলিপি নিয়ে। এখন ওনারা রিসিভ করছেন, ওনারা আমাদের বলছেন যে ওটা ওনারা আজকে রাত্রেও জমা দিবেন। প্লাস আমাদের 5 জন প্রতিনিধিকে কালকে চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে ফোনে কথা বলছেন, ওনাদের পুলিশের গাড়ি দিয়ে আমাদেরকে চিফ অ্যাডভাইজার অফিসে কালকে সকালে 11টার সময় নিয়ে যাবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করেছি যে বিসিএস প্রত্যাশী পরীক্ষার্থী শিক্ষার্থীরা তারা তাদের স্মারকপত্র জমা দেওয়ার জন্য তারা যমুনার অভিমুখে চলে এসেছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা তাদের এই স্মারকলিপি জমা দেওয়ার সময়ে পুলিশের সাথে একটি বাধার মুখোমুখি হয় এবং পুলিশের কাছে তারা তাদের স্মারকলিপিটি জমা দিয়ে তারা এই তাদের যেই পদযাত্রা সেই পদযাত্রাটি এখানে স্থগিত করেন। আমরা আরো জানার চেষ্টা করব। ভাইয়া একটু কথা বলবেন, আপনাদের আজকে এই পদযাত্রা কেন বা কিসের জন্য এখানে এসেছেন? আচ্ছা, আসলে আমাদের পদযাত্রা মূলত আমরা এটা লাস্ট ওভার হিসাবে আমরা যমুনার দিকে পদযাত্রা করি। আগারগাঁও হচ্ছে পিএসসি ভবন থেকে যমুনা মার্চ, লং মার্চ। তো মূলত আমাদের যে আজকে সারাদিন আমাদের পিএসসির সামনে অবস্থান কর্মসূচি ছিল, যেটার মূল দাবি ছিল মূলত আমাদের পিএসসি সংস্কার, এটা মূল দাবি। এবং সেই দাবির সাথে সাথে ছিল আমাদের 44তম বিসিএসটা ক্লিয়ার করতে হবে, জুন মাসের মধ্যে ক্লিয়ার করে সেটা রেজাল্ট দিতে হবে জুনের 30 তারিখের মধ্যে। তারপরে হচ্ছে জুলাই, কারণ হচ্ছে 44-এ যারা ক্যাডার হবে তারা আবার 46-এ হচ্ছে বিসিএস এ রিটেন দিচ্ছে। বিসিএস রিটেন যে কতটা মানসিক প্রেশার, যে শারীরিক যে প্রেশার পড়ে, সেটা একজন ক্যান্ডিডেট হিসাবে আমি বলতে পারবো, আমরা বলতে পারবো, কারণ আমি 3টা বিসিএস চলমান এবং সামনে 46 বিসিএস দিব। তো আমাদের দাবি হচ্ছে আমার 46 বিসিএসটা হচ্ছে জুলাইয়ের প্রথম দিকে নেওয়া হোক, যেটা হলে বিসিএস এর জটটা চলে যায়। কারণ 44তম তখন হচ্ছে ক্লিয়ার হয়ে গেলে তখন হচ্ছে 45তম রিটেনের রেজাল্ট দিয়ে দিবে, তারপরে ভাইবা শুরু হয়ে যাবে এবং তারপরে 46 বিসিএস নিয়ে নিলে আমাদের একটা পিএসসি যে জট ছিল সেটা কিন্তু হচ্ছে চলে যাবে। আর আমাদের যে জুলাই অভ্যুত্থান ছিল সেটার মূল কেন্দ্র ছিল এই চাকরি প্রার্থী কেন্দ্রিক, কিন্তু আসলে 9 মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা সেই প্রত্যাশা পূরণ হয়নি। চাকরি প্রার্থীরা আমরা এখনো পর্যন্ত হতাশ। এখন পর্যন্ত আমার পিএসসি কে গতিশীল দেখতে পারছি না। একটা বিশেষ পর্যন্ত 9 মাসে ক্লিয়ার হতে পারে না, যেটা আমাদের সবাইকে একটা আশাহত করছে। এবং আমরা যে আবার মাঠে নামছি চাকরি প্রার্থীরা, এটার জন্য আমরা এই পিএসসি কে তীব্র নিন্দা করি এবং পিএসসি আমাদের লাঠিচার্জ পর্যন্তও করেছে, সেটার জন্য আমরা পিএসসি তীব্র নিন্দা করছি। আচ্ছা, আপনারা তো জুলাইয়ে যে আন্দোলন করেছিলেন মূলত কোটা আন্দোলন এই জায়গা থেকে আপনাদের প্রতিনিধি বর্তমানে সরকারে আছে, এই জায়গা থেকে আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা এখন সেক্ষেত্রে তাদের কাছে কি আপনারা গিয়েছেন? আসলে তাদের কাছে যাওয়ার আসলে ওয়ে বলতে হচ্ছে আমরা এনসিপির মাধ্যমে, এনসিপিও হচ্ছে পিএসসি কে স্মারকলিপি দিয়েছে, আমরা ওইটারও বাস্তবায়ন চাই। কিন্তু পিএসসি অনড় আছে, তারা 46 বিসিএস 8 মেতেই নিবে। এবং আমার কাছে কেন জানি সন্দেহ মনে হচ্ছে পিএসসি কেন 8 মে আছে, 46 কেন বারবার 46, 44, 45 এই দিকে কোনো কথাবার্তা নাই। 44 শেষ করে তারা ইজিলি 46 নিতে পারতো, কিন্তু এখানে আমাদের কাছে মনে হচ্ছে একটা কিন্তু আছে, যেটা পিএসসি। জি আমি 44, জি হ্যাঁ আমি 44-এর ভাইবা প্রার্থী। আমরা চাচ্ছি 44টা ক্লিয়ার হোক, কারণ আমরা সেই 2021 সালে বিজ্ঞপ্তি দিয়েছে 22, 23, 24, 25 সাল পর্যন্ত চলে আসে, 4টা বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের 44 বিসিএস ক্লিয়ার হচ্ছে না। এটা আসলে আমাদের মানে একটা চাকরি প্রার্থী, বিসিএস প্রার্থী হিসেবে এটাতে কত পরিমাণের একটা মানসিক যন্ত্রণা সেটা আমরাই বুঝতে পারবো। তো আমরা চাই এই পিএসসি আগের মতো বিএসসি না থাকুক, নতুন বাংলাদেশের পিএসসি নতুন ভাবে হবে এবং আমাদের বেকার বান্ধব হবে এবং তরুণ সমাজকে
প্রত্যাশা দেখাতে পারবে যে নতুনভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে পিএসসি কে স্বচ্ছ ও গতিশীলভাবে। আমরা দেখলাম যে আপনারা একটু আগে পুলিশের সাথে কথা বললেন, সর্বশেষ কি কথা হয়েছে আপনাদের সাথে? আচ্ছা, পুলিশের সাথে যেটা আমাদের কথা হয়েছে সেটা মূলত আমরা শেষ উপায় হিসেবে পিএসসি চেয়ারম্যান সাহেব উনি আমাদের কথাতে উনি তিনি পরীক্ষা নিতেই অনড়। তো সেক্ষেত্রে আমরা লং মার্চ করছিলাম পিএসসি থেকে যমুনা, যে আমাদের শেষ ভরসা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, আমরা তার সাথে যে সাক্ষাৎ করব। কিন্তু এখন যেহেতু মানে একটা ফর্মাল বিষয় আছে, তো পুলিশ আমাদের বলেছেন সেটা আগামী কালকে 5 জনের প্রতিনিধি নিয়ে ওনার সাথে দেখা করতে কার্যালয়, তেজগাঁও কার্যালয়। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দর্শক শুনছিলেন 44তম বিসিএস পরীক্ষার্থী যারা ছিলেন তাদের পরীক্ষা হয়েছে, তারা ভাইবা প্রার্থী, কিন্তু তাদের যে ভাইবা সেই ভাইবা সঠিকভাবে পিএসসি নিচ্ছেন না এবং 44-এর পরে 45-46 পর্যন্ত বিসিএস পরীক্ষার্থীদের বিসিএস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঠিক 44তম বিসিএস পরীক্ষার্থী যারা ছিলেন তাদের ভাইবা না হওয়ার কারণে তাদের বিশেষ কিছু দাবি নিয়ে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনে লং মার্চ করেন এবং পুলিশের মুখোমুখি হন। দর্শক, আমরা আরেকজন পরীক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, আপনাদের আজকে একটু কথা বলতে চাচ্ছি। প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকালকে আপনাদের একটা প্রতিনিধির সাথে বসা হবে, এরকম কিছু কতটুকু আশ্বস্ত হয়েছেন এই কথায়, এবং এই যে পরীক্ষার তারিখ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই জটিলতা আসলে কিরকম দেখছেন? আসলে এসসিতে আমরা বিগত বেশ কয়েকদিন ধরে ওনাদের সাথে কথা হচ্ছে, ওনারা ওনাদের মতামত শিফট করতেছে। তো আমরা যে খুব বেশি যে আশা পাচ্ছি সেটা আমরা বুঝতে পারতেছি না। এখন দেখা যাক আগামীকালকে কি হয়। আপনার কয় দফা দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দিয়েছেন? আমাদের বেশ কয়েকটা দফা ছিল, তার মধ্যে আমাদের একটাই কথা ছিল যে বিসিএস এর প্রত্যেকটা যে বিসিএস 44 থেকে 46 পর্যন্ত এগুলো যেন একটা শৃঙ্খলার মধ্যে থাকে, এগুলো যেন তাদের নিজস্ব সময়টা মেনটেন করে, একটার আগে আরেকটার পরে আরেকটা, এবার বারবার শিফটিং, এটা আমাদের সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছেন, তাদের সেই দাবিগুলো নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার জন্য, কিন্তু পুলিশের বাধার মুখে তারা পড়েন এবং পুলিশ তাদেরকে যমুনার অভিমুখে যেতে দেয়নি এবং রমনা জোনের ডিসি মাসুদ তিনি তাদের এই স্মারকলিপি জমা রেখে তাদেরকে এখান থেকে আশ্বস্ত করে বিদায় দিয়েছিলেন এবং সর্বশেষ পরিস্থিতি এটাই ছিল। দর্শক, ডেইলি সানের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সকল আপডেট পেতে আপনারা ডেইলি সানের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.